এক বছর পূর্তি হওয়ার পরেও আমরা যখন রাস্তায় নামি এর চেয়ে হতভাগা, এর চেয়ে নির্লজ্জ বিষয় আর কিছু নেই। আমাদের শহীদ পরিবার এখন রাস্তায় ঘুরতেছে, অনেক আহত ভাইয়ের এখন চিকিৎসা বঞ্চিত। সরকার বারবার বৈঠক বসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, সেখান থেকে কোনো সমাধান আসছে না। ছাত্র উপদেষ্টারা ওখানে থাকা অবস্থায় আমাদের কোনো সংস্কার হচ্ছে না। দেখেন 2000 শহীদের জীবন এবং হাজারো আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের ত্যাগের উপর দাঁড়িয়ে আমরা যে ইন্টারনেটে ক্ষমতায় এনেছি, তাদের কাছে আমাদের মৌলিক চাওয়া পাওয়া ছিল মোটা দাগে গণহত্যার বিচার করেন, মৌলিক সংস্কার করেন এবং আমাদের জুলাইয়ের যে ঘোষণাপত্র অর্থাৎ সাংবিধানিক স্বীকৃতি সেটা আপনারা দিয়ে যান। যেহেতু আপনারা গণঅভ্যুত্থানের সরকার, সেহেতু আপনারা সবচেয়ে বেশি যোগ্য এই স্বীকৃতি দেওয়ার জন্য। একই সাথে আমাদের শহীদ পরিবারগুলো, তাদের এখন অনেকগুলো পরিবার এখন রাস্তায় ঘুরতেছে, অনেক আহত ভাইয়ের এখন চিকিৎসা বঞ্চিত। এই মৌলিক চাওয়া পাওয়াগুলো ছিল আমাদের ইন্টারনেটের কাছে, কিন্তু একটা বছর পার হয়ে যাওয়ার পরে এসে আমরা যখন পিছনে ফিরে তাকাই দেখতে পাই মৌলিক চাওয়া পাওয়ার জায়গায় আসলে আমরা এখনও জিরো স্কেলে রয়ে গিয়েছি। এখন পর্যন্ত ইন্টারিম গণহত্যার বিচার করতে পারে নাই। এখনও পর্যন্ত আওয়ামী লীগের কুসন্তানরা তারা এখনও প্রকাশ্যে মিছিল দেয়, তারা এখানে ওখানে ককটেল বিস্ফোরণ ঘটায়, কিন্তু ইন্টারিমের সুশীল পুলিশ তারা তাকিয়ে তাকিয়ে দেখে। তারা পারে কি? তারা পারে যখন জুলাইয়ের সৈনিকেরা কোনো যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে আসে তাদের মধ্যে লাঠিচার্জ করে, তাদের মধ্যে গরম পানি নিক্ষেপ করে, এগুলো তারা করতে পারে। কিন্তু যেই আওয়ামী লীগ, খুনি আওয়ামী লীগের সন্তানেরা, খুনি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও বিভিন্ন জায়গায় মিছিল দিচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের প্রতি এই সুশীল ইন্টারিমে পুলিশের কোনো কার্যকর পদক্ষেপ নেই। তো আমাদের আসলে এক বছর পরে যখন আমরা মৌলিক চাওয়া পাওয়া হিসাব করতে বসি, তখন আমরা আসলে জিরো স্কেল দেখতে পাই এখনও আমাদের মৌলিক চাওয়া পাওয়া কিছুই পূরণ হয় নাই। কিন্তু আমরা আসলে এই সুশীল ইন্টারিমের প্রতি আর খুব বেশি আশা ভরসা রাখতে পারছি না। আমি মনে করছি এই মুহূর্তে ইন্টারিমের উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যত দ্রুত সম্ভব যে সমস্ত সংস্কার করাই প্রয়োজন ন্যূনতম সেগুলো করে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা চলে যাক, এটাই হবে সবচেয়ে ভালো উপায়। এখন আমরা জুলাইকের পক্ষ থেকে পুরো জুলাই মাসে জুলাইকে পুনরুজ্জীবিত করার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব, কিন্তু আমরা চাই রাষ্ট্রীয় পর্যায় থেকে যাদের আসলে কাজ করার কথা তারা যেন ফাংশন করে, সরকারের উপদেষ্টারা তারা যেন জুলাই ম্যান্ডেট থেকে দূরে না সরে যায় এবং জুলাই আমাদের যে জন্য এসেছিল একটা বৈষম্যের মূলোৎপাটন করার জন্য, সেই লক্ষ্যে তারা ঠিক থাকে। গণঅভ্যুত্থানের প্রাপ্তি ব্যর্থতা বলতে আমাদের কোনো প্রাপ্তি নাই। গত 11টি মাস আমরা কোনো প্রাপ্তি পাইনি। আমাদের চুরিতে যুক্ত হয়েছে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। আমরা 5 আগস্টের পরে যেই স্বপ্ন দেখেছিলাম ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে পরিবর্তন হবে, কিন্তু বাংলাদেশে সেই সংস্কার এখন পর্যন্ত সরকার করতে পারেনি। সরকার বারবার বৈঠক বসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, সেখান থেকে কোনো সমাধান আসছে না। আমরা দেখছি বারবার যেটা হচ্ছে যে ছাত্র উপদেষ্টারা ওখানে থাকা অবস্থায় আমাদের কোনো সংস্কার হচ্ছে না। আমাদের দাবি ছিল গণমাধ্যম সংস্কার, আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, সচিবালয় সংস্কার, কিন্তু কোনো কিছু সরকার করতে পারছে না। সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। আমরা সরকারকে বারবার আলটিমেটাম দিয়েছি, সরকার যেন আমলাদেরকে অপসারণ করেন, বাধ্যতামূলক বরখাস্ত করেন বা অবসরে দেন, কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো কিছুই করেনি। মাত্র 5 জন সচিবকে তারা সরিয়েছে। সাতক্ষীরার যে ডিসি নাজমুল ছিল, সে বুলডোজার দিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙচুর করেছে, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, তাকে এখন পর্যন্ত সরানো হয় নাই। এটা কেন সরানো হচ্ছে না, কী কারণে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে এখন পর্যন্ত সরকার স্পষ্ট করছে না। আমরা জুলাই মাসটা ধৈর্য ধারণ করব, আর 1 মাস আর 36 দিন আমরা ধৈর্য ধারণ করব। আমরা এর মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা না করে, ঐক্যমত্য তৈরি না হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমরা আবারও জুলাই ছাত্র জনতা আমরা রাজপথে নেমে আসব। আমরা আমাদের দাবি, আমাদের জুলাই সনদ, আমাদের জুলাই ঘোষণাপত্র, আমাদের সংস্কার, আমাদের নতুন বাংলাদেশের বন্দোবস্ত আমরা সব আদায় করে নেব। আমাদের যে পূর্তি উপলক্ষে আমাদের প্রথম ব্যর্থতা হচ্ছে সরকার ইন্টারিমের প্রথম হচ্ছে ঘোষণাপত্র দেয় নাই, এটাই মূল সরকারের ব্যর্থতা আমি মনে করি। আর হচ্ছে পূর্ণতা হচ্ছে আমরা একটা প্যাসিস মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটা আমরা বড় একটা পাওয়া। আর হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এখনো 30 দিনের মধ্যে কর্মদিবসের মধ্যে যে আমাদেরকে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তা এখনো দেয় নাই। আমরা অতি দ্রুত ইন্টারিমকে বলতে চাই আমাদেরকে জুলাইয়ের মধ্যে আমাদের এই ঘোষণাপত্র দিতে হবে। প্রাপ্তি এবং ব্যর্থতা পুরোটাই ব্যর্থতা, প্রাপ্তির কিছু নেই। 1 বছর পূর্তি হওয়ার পরেও আমরা যখন রাস্তায় নামি এর চেয়ে হতভাগা, এর চেয়ে নির্লজ্জ বিষয় আর কিছু নেই। এখন একদল গাদ্দার যখন নির্বাচন করে তসবিহ গণে, তখন জুলাই যোদ্ধারা তারা রাস্তায় নামে তাদের অধিকারের জন্য। আমরা এই স্বাধীনতা তো চাইনি, এই জুলাই তো আমরা চাইনি।
আমরা চেয়েছিলাম একটা সার্বভৌমত্ব, একটা স্বাধীন বাংলাদেশকে রক্ষার জন্য। তাদের রাজনীতি ছিল ধ্বংস, তাদের রাজনীতি ছিল ধর্ষণ, তাদের রাজনীতি ছিল দামি নির্বাচন। আমরা এটাকে উৎখাত করার জন্য, সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্যই জুলাই সংগঠিত হয়েছিল। কিন্তু আমরা দেখেছি এই জুলাই সংগঠিত হওয়ার পরে, জুলাই পরবর্তী সময়ে দেখা গেছে একদল গাদ্দারদের সুবিধার জন্য, চাঁদাবাজদের নতুন করে দেশ পুনর্গঠনের জন্য এই জুলাই তারা করেছে, কিন্তু আসলে তা না। আমাদের দাবি জুলাই সনদ দিতে হবে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে, এবং আওয়ামী লীগের যারা দোষর এখনও আছে তাদেরকে অচিরে বিচার করতে হবে। আমাদের দাবি যেটা, এটা স্পষ্ট করে দিয়েছে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে, সনদ দিতে হবে, এবং হাসিনাকে দেশে নিয়ে এসে বিচার করতে হবে। এই জুলাই যোদ্ধা যারা আছে তাদের এখন কোনো নেই প্রোটোকল, নেই কোনো নিরাপত্তা। এই নিরাপত্তার জন্যই জুলাই ঘোষণাপত্র।